অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিলেন দেশটাকে 18 মাস 19 মাস যেটাই বলি যে আওলা জওলা লাগাই গেছেন পরবর্তী গভর্নমেন্টের সময় বা তারপরেও যারা আসবে তাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। প্রকৃতি সবসময় এটাকে ফেরত দেয়, বিকজ দিন শেষে আমরা দেশটাকে সুন্দর চাই। আপনি ড্রাইভ করার অভিজ্ঞতা নাই, আপনি কেন স্টিয়ারিংটা ধরলেন? আপনার এই স্টিয়ারিং ধরাটা আপনি মনে করতেছেন যে আমি গাড়ির মালিক, আমি নিজেই গাড়ি ড্রাইভ করব। কিন্তু ভাই আপনার তো গাড়ি ড্রাইভিং করার আপনার লাইসেন্স আছে, তাই বলে কি আপনি স্টিয়ারিংটা ধরবেন? আমারও লাইসেন্স আছে, আমার কেন ড্রাইভার নিয়ে চলি? আমি স্টিয়ারিংটা জানি যে আমার জন্য না, ওইটা আমি যেদিন মনে করবো আমার জন্য, আমার দেশের স্টিয়ারিং ধরার ওই আমার ড্রাইভারের জায়গায় আমি যে স্টিয়ারিং ধরতে পারবো সেদিন আমি ধরবো, 100% ধরবো। কিন্তু স্টিয়ারিংটা ধরেছিলেন, আপনারা কি জানেন যে আপনাদের এই স্টিয়ারিং ধরার কারণে 17-18 মাসের কারণে সারা বাংলাদেশের মানুষ, শুধু একটা দুইটা মানুষকে আপনারা চাকার ভিতরে পিষে মেরে ফেলেন নাই। মেরে ফেলাটা আমি অন্য সেন্সে বলতেছি। আপনি মেরে ফেলা মানে যে গুলি করে মেরে ফেললো সেটা না। একটি সিদ্দিকুর রহমানকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন, জেলে রেখে মেরে ফেলবে। সিদ্দিকুর রহমানের মনুষ্যত্ববোধ মেরে ফেলো, সিদ্দিককে নিয়ে আসো। আমি সিদ্দিকুর রহমান সৃজনশীল, আমাকে মারতে পারেন নাই, কিন্তু সারা বাংলাদেশের অনেক মানুষকে আপনারা মেরে ফেলেছেন। এর মধ্যে যে একটা যেটা আপনারা বললেন, আমি এসে যেটা দেখছি হামের টিকা, আমার যে ভাইরা, যে মিডিয়ার ভাইরাই খুব সুন্দর করে বলেছিলেন আপনারা ঘুম আসে না, ঘুমাতে পারেন না, আপনি বলেন যে আমরা আর দেখতে চাই না। আমিও আপনাদের সাথে তখন কণ্ঠ মিলে বলতে পারিনি যে আমিও দেখতে চাই না, কিন্তু এখন বলতে চাই আমিও এই হামের যে ছোটো ছোটো বেবিরা মারা যাচ্ছে, আমি ওগুলো দেখতে চাই না, সত্যিকার অর্থে চাই না। আশা করব যে নতুন সরকার, নতুন বাংলাদেশ, তারা অবশ্যই স্ট্রাগল করে সেই জায়গাটাকে তুলবে। কিন্তু 17-18 মাসে আপনারা যা করে গেছেন সারা জীবন মনে রাখবে, স্টিয়ারিং ধরেছিলেন, ড্রাইভিং জানেন না।